আচ্ছা, তো আজকে আমরা দুইটা জিনিস দেখবো। মানে মোটামুটি খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল দেখবো। তো গুগল সার্চ কনসোল আমাদের এসইও তে লাগে, পাশাপাশি আমার একটা ওয়েবসাইট যে থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে আমার কত কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতেছে না করতেছে, তারপর আমার ওয়েবসাইটে কতগুলো ক্লিক আসতেছে, আমার ওয়েবসাইটে এক মাসের মধ্যে কতগুলো ইমপ্রেশন আসছে, এই জিনিসগুলো সব অ্যানালাইটিক্স আমরা এখানে দেখতে পারবো। এর পাশাপাশি আমাদের সাইট ম্যাপে আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাবেন, অর্থাৎ যখন গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটার সাইট ম্যাপ আপনি অ্যাড করবেন, তখন এটা গুগলের কাছে তাড়াতাড়ি সামনে আসবে। ঠিক আছে, এমনিও যদিও আপনারা যেহেতু এতদিনে ডোমেন কিনছেন এবং অলরেডি ডোমেন আপনাদের সার্চ রেজাল্টে আসার কথা, এটা অটোই চলে আসে, কিন্তু সাইট ম্যাপ যখন আমরা দেবো তখন আমরা একদম ফুল অ্যানালাইটিক্সটা পেয়ে যাব। আর এটার আরেকটা সুবিধা কি, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ধরেন যে ক্লায়েন্টের এসইও করা আছে বা এসইও সার্ভিসটা তার লাগবে, অথবা হচ্ছে সে বুস্ট করে, ঠিক আছে, এরকম যখন করবে তখন কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা প্লাগ ইন লাগবে। সেই প্লাগ ইনটার নাম হচ্ছে গুগল সাইট কিট। হ্যাঁ, গুগল সাইট কিট। তো গুগল সাইট কিটের মধ্যে আরো অনেকগুলো প্লাগ ইন আছে। তো গুগল সাইট কিট দিয়ে আপনি ওয়েবসাইটের ভিতরে থেকেই আপনি অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। আপনি যখন গুগল সাইট কিটটাকে নামাবেন, তখন ওইটাকে যখন অ্যাক্টিভ করতে যাবেন, অ্যাক্টিভ করার সময় ও ডিরেক্ট কানেক্ট করে দিবে আপনার গুগল সার্চ কনসোলের সাথে। ঠিক আছে, ওই প্লাগ ইনটাই আপনার এইটার সাথে কানেক্ট করে দিবে। সো এখানের ডেটাগুলো আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তো এটা কিন্তু অনেক উপকার। এটা আসলেই আপনার প্রয়োজন পড়বে যখন আপনি অ্যাড রান করতে যাবেন, তখন আপনার অবশ্যই লাগবে। ঠিক আছে, অ্যাড রানের আগে অবশ্যই আপনাকে সাইট ইন্ডেক্স করতে হবে। আর ইন্ডেক্স থাকলে এখানে আরেকটা সুবিধা কি, আপনার যখন এই যে পোস্ট গুলো দেন, আপনারা ভাবেন যে পোস্ট গুলো মনে হয় ইন্ডেক্স হয়ে গেছে, এটা আমরা ভাবি, তাই না? তো আজকে এখন একটা পোস্ট করবেন, করে দেখবেন যে সাথে সাথে এই পোস্টটার টাইটেল ধরে আপনি সার্চ করবেন। আর সার্চ করার একটা উপায় আছে যে আপনার ওইটা ইন্ডেক্স আছে কিনা। এটার নিয়ম হচ্ছে এরকম, যে ধরেন আমি এই পোস্টটাকে একটু ক্লিক করলাম। এই পোস্টটাকে ক্লিক করার পর এই যে উপর থেকে আমি যে লিঙ্কটা পাচ্ছি, এটাকে বলি আমরা পার্মা লিঙ্ক। তো এটাকে কপি করে নিলাম। এখন এটা আমার গুগলে আসলে ইন্ডেক্স আছে কিনা, এটা কিন্তু আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে থাকা মানে যে গুগলে ইন্ডেক্স হওয়া তা কিন্তু না। ঠিক আছে, তো এটা গুগলে ইন্ডেক্স আছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথমে সাইট লিখবো। সাইট লিখে একটা, এটাকে কি বলে, ক্লোন, তাই না? সাইট লিখে একটা ক্লোন দেব, দিয়ে জাস্ট ওই পোস্টটা অথবা পেজ, আপনি যেটা চান না কেন, পেজ বা পোস্ট, সেটা পার্মা লিঙ্কটা দিয়ে এন্টার মারবেন। দেখেন আমার এটা কিন্তু এখনো গুগলে নাই। ঠিক আছে, তো এটা কিন্তু আমার গুগলে নাই। গুগলে না থাকার কারণ কি, আমার রিসেন্টলি আমি হচ্ছে হোস্টিং চেঞ্জ করছি। তো হোস্টিং আমি বলছিলাম আপনাদের যে আমি হোস্টিং রিনিউ করি না, আমি হোস্টিং একদম কি করে দিই, আমি আবার নতুন করে হোস্টিংটাকে কিনি। আর কেনার আগে তখন আমি সাইট গুলোকে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিই। তো এখানে একটু দেরি হয়ে গেছে। আমার আসলে মেইল আসছিল, আমি মেইলটাকে ভাবছি যে পরের দিন আমি এটাকে কিনবো, কিন্তু তারপর আর মনে নাই। এখন সবগুলো যখন চলে গেছে, তারপরে আর কি এটাকে মাইগ্রেট করা হয়েছে। তো এই জন্য আমার এই সমস্যা হয়েছে যে আমার যে গুগল সার্চ কনসোলে যে ডাটা ছিল এবং সেখানে যে সাইট ম্যাপ ছিল, সবগুলো ডিলিট হয়ে গেছে। মানে ওটাকে আবার আপনি যখন সাবমিট করবেন, তারপরে কয়েকদিন পরে আপনাকে ডেটাগুলো দেওয়া শুরু করবে। তো দেখা যায় কি যে আপনার এই পোস্ট গুলো যে আছে, এই যে এখানে যে পোস্ট গুলো আছে, সবগুলো কিন্তু আপনার গুগলে থাকবে না। দেখেন এটা কিন্তু আমার গুগলে নাই। সে আমার ওয়েবসাইটে এসে হয়তো দেখতে পারবে, এটা আমার গুগলে নাই। তো চলেন দেখি আমার কোনো পোস্ট গুগলে আছে কিনা দেখি। ধরেন যে যেগুলো আগের পোস্ট, ধরেন যে এই পোস্টটা, ধরেন এই পোস্টটার আমি প্রথমে কি করব, লিঙ্কটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। দেন ওই সেম প্রসেস, আমরা সাইট লিখবো। সাইট লিখে কলন, দেন হচ্ছে পেস্ট করে দেবো। দেখেন এটা কিন্তু আমার আছে। এই যে দেখেন, দ্য হিস্টোরি অফ ই কমার্স, হাউ ইট অল স্টার্ট। তার মানে এইটা কিন্তু আমার গুগলের মধ্যে আছে, বাট এইটা কিন্তু আমার গুগলে নাই। এই পোস্টটা কিন্তু আমার গুগলে নাই। তাহলে এই জন্য আমাদের সার্চ কনসোল খুলতে হবে। সার্চ কনসোল খুলে আমাদের কি করতে হবে, এই যে টাইটেলটা আছে, যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাকে নিতে হবে, নিয়ে সার্চ কনসোলে গিয়ে তাকে ফোর্স দিতে হবে যে তুমি এখনো আমার এটাকে ইন্ডেক্স করো না, দ্রুত ইন্ডেক্স করো, এই নাও। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা করব দেখাই দেই। ধরেন যে এখান থেকে এই পোস্টের যে পার্মালিঙ্ক, সেই পার্মালিঙ্কটাকে আমি নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম। দেন আমি গুগল সার্চ কনসোলে আসবো। গুগল সার্চ কনসোলে এসে আমি প্রথমে দেখাচ্ছি, তারপর গুগল সার্চ কনসোলে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে ওভারভিউ নামে একটা অপশন পাবেন এই যে উপরের দিকে, এবং এখান থেকে আপনার প্রপার্টিটা আপনি দেখতে পাবেন। আপনার প্রপার্টি হচ্ছে কি muntasirazman.com। তো এই প্রপার্টির আন্ডারে ওভারভিউ যে অপশনটা দেখছেন, এইটার উপরে দেখেন একটা সার্চ বার আছে।
এই সার্চ বারে শুধুমাত্র ওই ইউআরএলটাকে পেস্ট করবেন, করে একটা এন্টার চাপ দিবেন। তাহলে তাকে কি দেখেন, ইউআরএল ইজ নট অন গুগল। এখান থেকে আপনি যখন এটা সবুজ কালার দেখবেন, ঠিক আছে, এখানে আপনি সবুজ কালার দেখবেন, তখন বুঝতে পারবেন যে আপনার এটা গুগলে আছে এবং এখানে লেখা থাকবে ইউআরএল ইজ অন গুগল, ঠিক আছে, এরকম থাকবে। আমি দেখাচ্ছি। তো দেখেন এটা নাই। এবার আমি কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্স, আমি ইন্ডেক্সিং এর জন্য তাকে রিকোয়েস্ট পাঠাবো। গুগলের পান্ডা গুলো যে ঘুরে বেড়ায়, গুগলের পান্ডাকে আমি বলছি যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এই পোস্টটা। তো আজকে দিলে দেখা যাবে 2-3 দিনের মধ্যে এটা ইন্ডেক্স হয়ে যাবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আপনারা কোশ্চেন করতে পারেন, ভাই এইভাবে কি প্রত্যেকটা পোস্টই আমরা এভাবে পাবলিশ করার পর গুগলে এনে দেব? এটা হচ্ছে প্রথম দিকে অবশ্যই করতে হবে, মোটামুটি 10-15টা পোস্ট পর্যন্ত। আপনি যদি কন্টিনিউয়াস পোস্ট করতে থাকেন আপনার ওয়েবসাইটে, তখন এভাবে প্রত্যেকটা পোস্ট এনে এনেই আপনাকে প্রথমে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। দেন আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর বাড়া শুরু হবে, ক্লিক আসা শুরু হবে, তখন আপনার খালি পোস্ট করলেই হবে। মোটামুটি দেখবেন পোস্ট করলে আপনার 1-2 ঘন্টার মধ্যে অথবা একদিনের মধ্যে আপনার এটা ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টাকে মাথায় রাখবেন। এবং এই দেখেন এখন আমি একটা ইন্ডেক্সিং রিকোয়েস্ট পাঠাইছি, ঠিক আছে। তো এখন এটা যদি হয়ে যায় তখন এখানে সবুজ উঠবে, এগুলো সবুজ হবে, আপনারা বুঝতে পারবেন। আমি একটু দেখাই। ধরেন যে আমার অন্য পোস্ট, যেটা আমার এই যে এই পোস্টটা, এটাকে আমি কন্ট্রোল-C দিয়ে একটু কপি করে নিই। আবারও সার্চ কনসোলে আসলাম, এসে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। আমরা দেখবো যে স্ট্যাটাসটা এটা গুগলে আছে কিনা। তো দেখেন এই যে ইউআরএল ইজ অন গুগল, এই যে সবুজ কালার হয়েছে, আর কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে হবে না। তো এটা প্রথম দিকে আপনাকে ফোর্স দিয়ে তাকে বলতে হবে যে তুমি আমার এটাকে ইন্ডেক্স করো। তো যত দ্রুত আপনার এগুলো ইন্ডেক্স হওয়া শুরু হবে, তত আপনার জন্য উপকার, এবং এটা গুগলে থাকবে, মানুষজন সার্চ করলে তখন এটা পাবে। আর এটা যতদিন না ইন্ডেক্স হবে, ততদিন কিন্তু মানুষজন সার্চ করলে, আমার এই যে এই নাম দিয়ে মানুষজন যদি সার্চ করে, এই যে ই কমার্স ওয়েবসাইট বিল্ড ট্রাস্ট, জীবনেও কোনো পোস্ট পাবে না আমার ওয়েবসাইট ছাড়া। আমার ওয়েবসাইটের ভিতরে এসে তারপরে তাকে এই পোস্টটা করতে হবে, ঠিক আছে। তো এটা আমার হেল্প করবে, গুগল সার্চ কনসোল এভাবে আমাদের হেল্প করে। আর গুগল সার্চ কনসোলের জন্য প্লাগ ইন কি? গুগল সার্চ কনসোলের জন্য প্লাগ ইন হচ্ছে গুগল সাইট কিট, ঠিক আছে। গুগল সাইট কিট, এটাকে আপনারা একটু ইনস্টল দিবেন, দিয়ে জাস্ট কানেক্ট করতে আসলেই তখন একটা আপনার লিঙ্কের অপশন থাকবে, জাস্ট আপনার গুগল সার্চ কনসোল যেখানে আছে সেই ট্যাবটা ইউজ করবেন, সাথে সাথে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো আমার ওয়েবসাইটে নাই, আমি যেদিন কানেক্ট করব আমি আপনাদের দেখিয়ে দেবো, সমস্যা নাই। অথবা আপনি 2-3 মিনিটের একটা ভিডিও দেখে নিতে পারেন। এগুলো দেখানোর আর কি প্রয়োজন মনে করতেছি না। তো এটা হচ্ছে প্লাগ ইনের ঘটনাটা গেল। হ্যাঁ, তো প্লাগ ইনের ভিতরে গিয়ে আপনি কি কি পাবেন? প্লাগ ইনের ভিতরে গিয়ে আপনি ওভারভিউ পাবেন, আপনি ইনসাইট পাবেন, ঠিক আছে, যে আপনার কতজন আসলো, কতজন গেল, কয়টা ক্লিক আসলো, কোথা থেকে আসলো, এই কয়েকটা জিনিসও পাবেন, আর বেশি জিনিস পাবেন না। বাট আপনার যখন সার্চ কনসোল থাকবে, সার্চ কনসোল থাকলে আপনি আরো অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে। তো কোন অপশন কি কাজ করে আমাদের একদম অতগুলো প্রয়োজন নাই, আমি হালকা কিছু বলবো। তবে তার আগে কিভাবে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করব ওয়েবসাইট, মানে আপনার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা কিভাবে আমি গুগল সার্চ কনসোলে আনবো সেটা আমরা দেখবো। তো সবার প্রথমে আমরা কি করব, এই যে এখান থেকে অ্যাড প্রপার্টি, গুগল সার্চ কনসোল সার্চ করবেন, করে অ্যাড প্রপার্টি নামে যে অপশন সেখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন আর হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো সবসময় ইউআরএল প্রিফিক্সটাকে ইউজ করবেন, ডোমেইন ইউজ করার প্রয়োজন নেই। তো আমরা এটা এখানে আমরা মেইন ডোমেইন বা সাব ডোমেইন যেটাই হোক না কেন সেটাকে ইউজ করতে পারি। তো আমরা একটু একটা ওয়েবসাইট নিয়ে আসি। ধরেন যে এটা আগে ছিল, পরবর্তীতে ওই যে হোস্টিং চেঞ্জ করার কারণে চলে গেছে, এখন এটাকে আবারও একটু নতুন করে ডোমেইনে প্রপার্টি দিই, ঠিক আছে। সো কন্ট্রোল-V, এটাকে পেস্ট করে দিলাম, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা এইচটিএমএল ফাইল আসছে। আপনি অনেক কিছু দিয়ে এটাকে ভেরিফাই করতে পারেন, বাট এটা সবচেয়ে ইজি। তো এইচটিএমএল ফাইল, এখানে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি এই অপশনটাতে ডাউনলোড করে নিচ্ছি। ধরেন যে এটাতে আমার যেহেতু ইয়া আছে, আমি এলিমেন্টর নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। হ্যাঁ, এটার ভিতরে নেই। হ্যাঁ, তাই এটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমাদের আপলোড করতে হবে। কোথায় আপলোড করব? আপনার যেখানে হোস্ট করা আছে, ঠিক আছে, এই ডোমেইনটা যেখানে হোস্ট করা আছে, বা আপনি যেখান থেকে সার্ভার কিনছেন, সি প্যানেল যেখান থেকে কিনছেন, আপনি সেখানে চলে যাবেন। তো আমি আমার সি প্যানেল যেখান থেকে কেনা আছে আমি সেখানে একটু আসি। সেখানে এসে এই যে পুতুল হোস্ট, ধরেন আমার পুতুল হোস্টে কেনা আছে, আমি পুতুল হোস্টে আসলাম, দেন মাই অ্যাকাউন্ট, যেটাই হোক না কেন আপনারা সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেল, অথবা যাদের হোস্টিংয়ার আছে তারা এইচ প্যানেলে চলে যাবেন। তো ওখান থেকে আমি একটু সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে যাওয়ার পর আপনার যে ডোমেইন যে ফোল্ডারটা আছে, রুট ফোল্ডার আছে, সেই রুট ফোল্ডারের মধ্যে দিয়ে দিলেই
হয়ে যাবে, আপলোড করে দিলেই হয়ে যাবে সেই ফাইলটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কোথায় যাব, ফাইল ম্যানেজার লিখে সার্চ করব। ফাইল ম্যানেজার লিখে সার্চ করে আমরা এখানের মধ্যে আপনি দেখবেন, দেখেন আমার এই হোস্টিংটার মধ্যে কিন্তু ধরেন 3-4টা ওয়েবসাইট আছে। এখন আমি আরো অনেকগুলো ওয়েবসাইট দেবো, তাই না? কিন্তু আপনি আসলে যে এটাকে ভেরিফাই করবেন, এটা কোন ওয়েবসাইটের জন্য ভেরিফাই করতেছেন? কাইরো অস্টিওপ্যাথি বিডি.কম, আপনি এই ওয়েবসাইটটার জন্য ভেরিফাই করতেছেন, তাই না? তাহলে আপনি এখানে এসে লেফট সাইডে আপনি এটাকে খুঁজে পাবেন। দেখেন আমার কাইরো অস্টিওপ্যাথি একটা আছে, সেলিনা ওয়েব.কম, দেন দেখেন তাসলিমা.মুনতাসির হাসনাত.কম, তার মানে এখানে আমার যে সাবডোমেন সেগুলো আছে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে আপনি কোনটার ভিতরে রাখবেন? অবশ্যই আপনি যে ডোমেইনের ভেরিফিকেশনটা চাচ্ছেন আপনি সেই ডোমেইনে রাখবেন। সেই জন্য আমরা কাইরো অস্টিওপ্যাথি বিডি এইটার ভিতরে যাব। এটার ভিতরে গিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে, ডাব্লিউপি অ্যাডমিন আমাদের লাগবে না, জাস্ট এটার ভিতরে গিয়ে এটাই হচ্ছে আমার রুট ফোল্ডার। তো রুট ফোল্ডারের ভিতরে আপলোড, জাস্ট ওই ফাইলটাকে আমরা আপলোড করে দেবো। এই যে নিউ ফোল্ডারে যেটা পাইছিলাম সেটাকে আপলোড করে দিলাম। দেখেন এটা সবুজ হওয়া মানেই হচ্ছে এটা আপলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা আবারও ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে আমাদের কাজ হচ্ছে এইখানে এসে এই যে ভেরিফাই যে অপশন, এটাতে একটু চাপ দেওয়া। আমরা একটু দেখি যে কাজ হয় কিনা। আচ্ছা, ডোমেইন ভেরিফিকেশন ফেল। আচ্ছা, যদি ফেল দেখায় তাহলে আরেকবার আমরা ট্রাই করব। তো ট্রাই কিভাবে করব, এবার আমরা ডাব্লিউপি অ্যাডমিনে দিয়ে ট্রাই করব। ডাব্লিউপি অ্যাডমিনে লাগে না, আপনার একদম মেইন যদি রুট হয় তাহলে আপনার লাগবে না, সমস্যা নেই। যদি না হয় আমরা দুইটাই ট্রাই করব। এটা দিয়ে এই যে নিউ ফোল্ডার থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এটা 100%, ফাইলটা সাকসেসফুল। এবার আমরা দেখি কি হয়। ইওর ভেরিফিকেশন, আচ্ছা কেন, দেখি কি বলতেছে। অ্যানাদার ফিক্স ইওর ইমপ্লিমেন্টেশন অ্যানাদার ভেরিফিকেশন মেথড, এরকম হওয়ার কথা না। আরেকবার আমরা একটু ডাউনলোড দিই। আচ্ছা, আমরা ডেস্কটপে রাখি। আরেকবার ট্রাই করি। আচ্ছা, এটা হয়ে গেছে। তো এটা না হওয়ার কারণটা আমি যতটুকু আন্দাজ করতেছি সেটা হচ্ছে, আমার দেখেন না, যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতর আমার যখন নামটা আসছে তখন কিন্তু একটা ওয়ান বেশি যুক্ত হয়েছে, হ্যাঁ। তো এই কারণে মনে হচ্ছে। তো বাকিটা দেখা যাক, সমস্যা নেই। তো দেখেন আমার অনারশিপটা ভেরিফাইড হয়ে গেছে। সো আমি এটাকে জাস্ট যদি গো টু প্রপার্টি অথবা ডান, কোনো সমস্যা নেই, একটা দিলেই হয়। এটা কিন্তু এখন আমার এই যে সার্চ কনসোল, এই সার্চ কনসোলের আন্ডারে আমি এই ওয়েবসাইটটাকে অ্যাড করে ফেললাম। আপনি একটা সার্চ কনসোলের আন্ডারে আনলিমিটেড এরকম ডোমেন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে আমি খুঁজে পাবো কোথায়, এই যে দেখেন, এই যে আমার ডোমেনটাকে আমি খুঁজে পাচ্ছি। তো ডোমেনটাকে দেখেন 325টা টোটাল ওয়েব সার্চ ক্লিক, ঠিক আছে। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি অনেক কিছু আমরা দেখতে পারবো। তো এখান থেকে না দেখে আমরা লেফট সাইডে একটু দেখি। দেখেন এটা হচ্ছে ওভারভিউ, আপনি প্রথমে যেটা দেখতে পারবেন সেটা। এখান থেকে আমরা একটু ইনসাইডে যদি আসি, ইনসাইডে আমার অনেক কাজ আছে। দেখেন ক্লিক আমরা কত পাচ্ছি সেটা দেখতে পারবো, ইমপ্রেশন কত পাচ্ছি সেটা দেখতে পারবো। তারপর টপ ইওর কন্টেন্ট, কোনগুলো কন্টেন্টে ক্লিক বেশি আসতেছে, কোনটাতে কম। এবং এখানে অ্যারো মার্ক দিয়ে আপনি দেখতে পারবেন এটা ডাউন হচ্ছে, এটা ধীরে ধীরে আপ হচ্ছে। তারপর এখান থেকে ভিউ মোরে ক্লিক করলে আপনি সবগুলো কন্টেন্ট সম্পর্কে বুঝবেন। দেন হচ্ছে ট্রেন্ডিং আপ, ঠিক আছে, আপনার এই কন্টেন্ট গুলোর মধ্যে কোনটা বেশি ট্রেন্ডে আছে, ট্রেন্ডিং ডাউন কোনটা। তো এগুলোকে এসইও করা হয় না, ঠিক আছে। এই এসইওটা আমি যখন সাইট বিল্ড করছি সেই 2 বছর হয়, প্রায় 2 বছর আগে যে সাইট বিল্ড করছি আমার এইটাই ওরা চালাচ্ছে, ঠিক আছে। এখন আমাকে যদি কন্টিনিউয়াস পোস্ট করতে বলে তাহলে তাদের ওটা তাদের ক্লিকও ভালো আসবে, ইমপ্রেশনও আরো বেশি আসবে, ঠিক আছে। কারণ আমাকে বলে না, তো এটা আমি করি না, ঠিক আছে। আমাকে যতটুকু বলে শুধুমাত্র ততটুকুই করি। আচ্ছা, এখন এখান থেকে আপনি ডেটটাও চেঞ্জ করতে পারবেন, 7 দিন, 3 মাস। এই 3 মাসের ডাটা কিরকম, 3 মাসের ডাটা 325, 5.81, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আপনার কিছু কিওয়ার্ড সে দিয়ে দিচ্ছে, এই যে কাইরোপ্র্যাক্টর ঢাকা, এটা। তারপর দেখেন কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্ট ইন বাংলাদেশ, মানে এগুলো কি আপের দিকে আছে, এগুলো ডাউনের দিকে, কোনটাতে কি রকম ক্লিক করছে সেগুলো আপনি এটা থেকে দেখতে পাচ্ছেন। আপনার যে কান্ট্রি, টপ কান্ট্রি, আপনার যে ভিজিটর গুলো আসতেছে সেটা কোথায় থেকে আসতেছে এটা দেখতে পাচ্ছি। এবার আসেন পারফরমেন্স।
পারফরমেন্সে এসে এখান থেকে এই যে আপনি টাইমস সিলেক্ট করতে পারবেন, আপনি এখানে একটা কিছু গ্রাফ দেখতে পারবেন, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, দেন আপনার টপ কোয়েরি গুলা, এই যে ক্লিক, ইমপ্রেশন কোনটাতে কত বেশি, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে মানুষ সার্চ করতেছে বেশি, এগুলো সামনের দিকে আছে। দেন আপনার পেজ গুলোতে যদি যান, কোন পেজটা বেশি, দেখেন এই যে মেইন যে হোম পেজ সেটাতেই সবচেয়ে বেশি ক্লিক, সেটাতেই সবচেয়ে বেশি ইমপ্রেশন, কারণ আপনার ওয়েবসাইটে আসলে সবার প্রথমে ওই পেজটা লোড হয়, তাই না, আপনি ওটা দিয়ে রাখছেন। এখন আপনি যদি এই ব্লগটা দিয়ে রাখেন, দেখবেন কিছুদিন পরে, এই 7 দিন বা 10 দিন পরে দেখবেন এইটার উপরে চলে যাবে। হ্যাঁ, এরকম। তো এখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো। আর হচ্ছে এখানে একটা প্রপার্টি ক্রিয়েট করার পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপ, আপনাকে একটা সাইট ম্যাপ এখানে অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ গুলো আমরা কিভাবে জেনারেট করব, আমরা সবার প্রথমে এখানে আসবো, এখানে এসে আমরা লিখবো যে সাইট ম্যাপ জেনারেটর, আর ক্লিক করলেই আপনার যে কোনো একটা আছে, আপনার যেটা মন চায় আপনি সেটার ভিতরে চলে যান। তা আমরা প্রথমে যেটা আছে সেটাতেই থাকি। তো এখানে আপনার ডোমেইন নেমটা দিয়ে দেবেন। আপনার ডোমেইন নেমটা কোথায়, ধরেন আমি আমার ডোমেইন নেমটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল C। জাস্ট এখানে আপনার ডোমেইন নেমটা পেস্ট করবেন, স্টার্ট অপশনে ক্লিক করবেন, সে কিছুটা সময় নেবে, আপনার পেজ গুলো এবং পোস্ট গুলো সবগুলো আগে একটু চেক করে দেখবে যে কতগুলো ইন্ডেক্স আছে আর কতগুলো ইন্ডেক্স নাই। দেন আপনাকে একটা সাইট ম্যাপ দিবে, এই সাইট ম্যাপটা আপনার এখানে অ্যাড করতে হবে। আপনি যখন সাইট ম্যাপটা অ্যাড করবেন, এর পরবর্তীতে আপনার পোস্ট করলে তখন গুগল সহজে একটু ধাক্কা দিবে, ঠিক আছে, একটু ফোর্স করবে যে আচ্ছা ও একটা নতুন পোস্ট অ্যাড করছে, তুমি দেখো তো এটাকে তুমি ইন্ডেক্স করবা কিনা, এরকম একটা পুশ পাবে সে, ঠিক আছে। তো দেখেন ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটা ফাইল দিচ্ছে, ডাউনলোড ইওর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এটা নিচ্ছি। আমি আবারও ওই আগের বারের মতো ডেস্কটপে রাখবো। তো এখানে আর কোনো চেঞ্জ করবেন না, কিন্তু ফাইল নেম সাইট ম্যাপে থাকবে, সেভ করলাম। এবার এটাকে আমি আপলোড করব। সার্চ কনসোলে আসবো, সার্চ কনসোলে এসে এই যে লেফট সাইডে আমরা দেখছি যে সাইট ম্যাপ, এইখান থেকে এই সাইট ম্যাপটাকে আপলোড করব, মানে সাইট ম্যাপটার নাম দেব। আর এটাকে আমি আপলোড করব আমার হোস্টিং এ, আবার ওই সেম প্রসেসে, এই যে যেখানেই আসি দেখেন কাইরো অস্টিওপ্যাথি, ডাব্লিউপি অ্যাডমিনের ভিতর যাওয়া লাগবে না, এটার ভিতরে থেকে আপনি জাস্ট আবারও আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড থেকে এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে আমার যেহেতু ডেস্কটপে আছে ফাইলটা, এই যে সাইট ম্যাপ, এটাকে আমি সিলেক্ট করলাম। দেন এটা সবুজ হয়ে গেল, অর্থাৎ এটা সাকসেসফুল। জাস্ট আমি ব্যাক অপশনে ক্লিক করব, এখানে আমার কাজ শেষ। তারপরে আমি কোথায় যাব, আমি চলে যাব আবারও আমার গুগল সার্চ কনসোলে। এই গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপে এসেই যে উপরে দেখতেছি, এখানে আপনারা কিচ্ছু না, সাইট ম্যাপ লিখবেন। ভালো করে দেখেন আমার স্পেলিংটা, এটা কিন্তু ছোট হাতের, ঠিক আছে, সাইট ম্যাপ .xml এটা লিখতে হবে। হ্যাঁ, সাইট ম্যাপ .xml এটা লিখলে আপনার এখানে চলে আসবে। দেখেন আমার কিন্তু অলরেডি এগুলো দেওয়া আছে, এখন নতুন করে ডিসকভার পেজ বেশি আসতে পারে অথবা কমও আসতে পারে। এবং এটা কত তারিখে, দেখেন ফেব্রুয়ারি 11, জানুয়ারি 11, ঠিক আছে। তো আমরা একটু সাবমিট করে দেখি কি আসে। আপনি অসংখ্য সাইট ম্যাপ সেখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ডিসমিস করে দেই, দিয়ে একটু রিফ্রেশ করি। আচ্ছা, দেখেন এই যে এখানে 9টা ছিল, এখন এখানে 6টা আছে, এবং নভেম্বর 11 ওইটার বদলে এইটা। আর এটার যেহেতু আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য এই যে রিমুভ সাইট ম্যাপ, এখান থেকে আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। তাহলে এই যে আমার এটা সাকসেস হয়ে গেল। এখন আপনারা যখন দিবেন তখন আপনারা এইভাবে আপনারা এটা দেখতে পারবেন সাকসেস। প্রথমে কুড নট ফেস থাকতে পারে, জাস্ট একটু রিফ্রেশ দিবেন। হ্যাঁ, এখানে যদি স্ট্যাটাসটা একটু ইয়ে থাকে তাহলে একটু রিফ্রেশ দিবেন, হয়ে যাবে। তো দেখেন সাইট ম্যাপ যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না, অবশ্যই সাইট ম্যাপ আপনার দিতে হবে। যেমন আমার ওয়েবসাইটে দেখেন ডিসকভার পেজ 25টা, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে আমরা কি করব, গুগল সার্চ কনসোল কে ইউজ করব। গুগল সার্চ কনসোলের ভিতর আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেব এবং সাইট ম্যাপটাকে দেব। দেন যাদের নতুন ওয়েবসাইট তারা আরো একটা কাজ করতে পারেন, সেটা কি, আপনার ওয়েবসাইটের মধ্যে যে পেজ গুলো আছে, ধরেন এই যে আমার এটা ব্লগ পেজ, কন্ট্রোল C দিয়ে সাইট ম্যাপে চলে আসবেন, সাইট ম্যাপে ওভারভিউতে আসবেন, এসে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এটা দিবেন, দিয়ে এন্টার মারবেন। এটা সব, এটা প্রথমে করবেন। দেখেন আমার এই যে পেজটা, এই পেজটা কি আমার গুগলে নাই, ঠিক আছে। সো রিকোয়েস্ট ইন্ডেক্সিং, তাহলে প্রত্যেকটা পেজ আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এভাবে একটা একটা করে দিবেন, আর হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য পাঠাবেন। তো আপনার একটা ওয়েবসাইটের পেজ এবং পোস্ট সবগুলো যখন গুগলে থাকবে, পরবর্তীতে আপনার কিন্তু ওই দিয়ে ফিরে ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ মানুষজন সার্চ করলে আপনার তখন এই জিনিসটা পাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই
মাথায় রাখতে হবে এবং কাজ করতে হবে এটা। হ্যাঁ, এটা নিজের জন্যই, এটা নিজের জন্যই কাজ করবেন। আর যখন ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আপনাকে বাজেট বেশি দিলে এটা করে দিবেন, ঠিক আছে, সাথে বলে দিবেন যে আমি সাইট সার্চ কনসোলে অ্যাড করে দেবো। আর সার্চ কনসোলের অ্যাড্রেসটা ওনাদের প্রথমে খুলতে বলবেন, খুলে তার যে ইমেলটা আছে সেই ইমেলটাকে নিতে বলবেন, ঠিক আছে। তো অন্য কোনো ইমেল কিন্তু ইউজ করবেন না, আপনার নিজের থেকে ইউজ করবেন না, কেননা তাহলে আপনার এখান থেকে তখন সবকিছু দেখাই দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসেন। তো আমরা সার্চ কনসোলের যে কাহিনী সেটা চলে গেল, এটাকে আমি তাহলে সবগুলো কেটে দিই। সার্চ কনসোলের পর আমরা আরেকটা জিনিস দেখি একটু, যে গুগল বিজনেসটা, তাই না? আমরা যেহেতু গুগল বিজনেস প্রোফাইল অলরেডি ক্রিয়েট করে ফেলছি, মোটামুটি সবারটা ভেরিফাইড হয়ে গেছে, যে এক দুইজনের যাদেরটা হয়নি তারা কি করবেন, তারা অন্য একটা ডিভাইস ইউজ করতে পারেন, অথবা সেম ডিভাইস ইউজ করতে পারেন, শুধুমাত্র মেইলটাকে চেঞ্জ করে নেবেন। আর মেইলটাকে চেঞ্জ করার আগে আপনি কি করবেন, মেইলটাকে প্রথমে সিঙ্ক আউট করে দিবেন, ঠিক আছে। সাইন আউট করে দিয়ে আবারও নতুন করে সাইন ইন করবেন, করে সিঙ্ক করবেন। তারপরে আপনি এই কাজটা করবেন, এবং আপনার একটা নতুন ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা নেওয়ার সময় একটু ট্রাই করবেন কি, যেটাতে খুব ভালো নেটওয়ার্ক কাজ করে আপনার ওই বাসার মধ্যে, সেই নেটওয়ার্কটাকে ইউজ করা, ঠিক আছে। তো করে আবারও করবেন, এবং ওখানে 10 থেকে 12 দিন যাবেন না, আবারও বললাম, হ্যাঁ। আপনি ক্রিয়েট করার পরে 10-12 দিন ওখানে কিছু যাবেন না, হোল অপটিমাইজ করার পরে ওখান থেকে বের হয়ে আসবেন, 10-12 দিন যাবেন না, তারপর গিয়ে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আসি, আমাদের যখন এটা হয়ে গেল তখন আমাদের কি কি করতে হবে, আমাদের রিভিউ নিতে হবে। আপনি চাইলে আরেকজনের থেকে রিভিউ নিতে পারেন ধীরে ধীরে, আমি যেটা বলে দিছি সেভাবে, অথবা এভাবে ছাড়া তো কোনো আপাতত উপায় নেই, ঠিক আছে, কারণ আপনি এভাবে কাজ করতেছেন না, অথবা কাজ করে ওই, আপনি যদি 10টা ওয়েবসাইটের কাজ করেন একজন আপনাকে রিভিউ দিবে বলে আমার মনে হচ্ছে না, সেই জন্য আমাদের কি বাংলাদেশ থেকে প্রথমে আপনি রিভিউ কিছুটা নেন কয়েকজন থেকে, ঠিক আছে। যে মেথড দেখাইছিলাম ওই শিটে আপনাদের নাম তুলেন, আপনাদের লিঙ্ক গুলো দেন, পরে একজন আরেকজনের সাথে এভাবে রিভিউটাকে এক্সচেঞ্জ করেন। এটা গেল প্রথম কাজ। পরবর্তীতে আপনার ফটো নামে একটা অপশন পাবেন, এখান থেকে ফটো অ্যাড করবেন, অথবা এই যে অ্যাড ফটো, এখান থেকে অ্যাড করবেন। কি অ্যাড করবেন, আপনার রিসেন্ট যে কাজগুলো করতেছেন সেটাকে মকআপ হিসেবে অ্যাড করবেন। দেখেন আমি যদি আমার ফটোগুলোতে যাই, এখানে যে আমার কিছু মকআপ এখানে দেওয়া আছে, ঠিক আছে। সাথে এমনি আপনার স্ট্যাটাস টাইপ, বা হচ্ছে ধরেন কোনো একটা ইভেন্টে আপনি গেছেন, কোনো একটা অ্যাচিভমেন্ট পাইছেন, ঠিক আছে, কোনো একটা সার্টিফিকেট আপনি কমপ্লিট করছেন, আপনার সিভিটাও চাইলে দিতে পারেন, হ্যাঁ। এরকম জিনিসগুলো আপনি চাইলে একটু এখানে অ্যাড করতে পারেন। পাশাপাশি ধরেন মোটিভেশনাল পোস্ট মারবেন, ঠিক আছে, সেই মোটিভেশনাল পোস্টও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো একটা ভালো পিকচার, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর কি করবেন, পোস্টে আসবেন। এই রিভিউ, ফটো আর পোস্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে। এই পোস্ট থেকে আপনি এখান থেকে পোস্ট করবেন, এই যে অ্যাড পোস্ট নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ডেসক্রিপশন দিবেন, আর এখানে ওই পোস্টের জন্য আপনি ছবি দিবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পোস্ট গুলো করতেছেন সেটাই এখানে করবেন। ওয়েবসাইটের থেকেও এখানে পোস্ট করা বেশি জরুরি, কারণ ওয়েবসাইট থেকে ওই যে ওকে ফোর্স দিয়ে পাঠাই দিতে হয় সার্চ কনসোলে, তারপর পাঠাইতে হয় তাকে গুগলে, তাই না? আর আপনি এখানে কিন্তু ডিরেক্ট গুগলেই অ্যাড করে দিচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটা। আর ধরেন আপনার কোনো সেল টেল চলতেছে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। ধরেন কোনো একটা সেল দিচ্ছেন এরকম, বা পোশাকে একটা সেল দিচ্ছেন, বা এরকম কিছু। তো এটার ক্ষেত্রে আপনার একটা প্রোফাইলকে ইউজ করে সবকিছু করবেন না। আপনার আলাদা বিজনেস থাকলে আলাদা বিজনেসের জন্য বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন, ওখানে আপনার শুধু ওই বিজনেস রিলেটেড কথাবার্তা লেখেন, ওখানে আপনি সেল করেন, শপ বানান, সবকিছু করতে পারবেন, ঠিক আছে। বাট আপনি ওয়েব ডিজাইনিং খুলে আপনি যদি এখন পোশাক সেল করতে আসেন এখানে, তাহলে হচ্ছে সমস্যা, বুঝছেন? তো এরকম আপনি একটা এখানে একটা ল্যান্ডিং পেজের অফার দিতে পারেন, যে ল্যান্ডিং পেজ শুধুমাত্র নভেম্বর সেল, ঠিক আছে, নভেম্বর সেল চলতেছে, এরকম 2,000 টাকা আমি ল্যান্ডিং পেজ বানিয়ে দিচ্ছি, এরকম কিছু একটা দিয়ে দেন। দেন বাটনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ধরা দেন, অথবা আপনার ফাইবারের লিঙ্কটা ধরা দেন, যেটাই হোক না কেন। এভাবে আপনার পোস্ট করবেন। পোস্ট গুলো প্রতিদিন এখানে করার কোনো দরকার নেই, 3-4 দিন পর বা 5 দিন পরে একটা করে পোস্ট, মানে এখানে মোটামুটি 1 মাসে 2-3টা পোস্ট করলেই হবে, ঠিক আছে। এইটা একটা, এতে আপনার গুগল বিজনেস প্রোফাইলটা ধীরে ধীরে চালু থাকবে, মানুষজন দেখবে, এবং এটার মধ্যে একটা এঙ্গেজমেন্ট আসবে, ভালো লেভেলের এঙ্গেজমেন্ট আসবে। এই কয়েকটা গেল। আর একটা জিনিস আপনার নিচে আছে, এই যে অ্যাড আপডেট, এটা আসলে পোস্ট হিসেবেই কাজ করে, অ্যাড আপডেট। এই অ্যাড আপডেটে এই যে পোস্ট আর কি, সমস্যা নেই, তাহলে পোস্ট করবেন, আর হচ্ছে ফটো, হ্যাঁ, ফটো পোস্ট আর হচ্ছে রিভিউ যত নিতে পারেন সেটা। আর এখান থেকে আপনি পারফরমেন্স দেখতে পারবেন, আর তেমন কিছু না। আর আপনার যদি কোনো নতুন সার্ভিস কখনো আসে, তাহলে এই এখান থেকে এডিট সার্ভিস থেকে আপনি সার্ভিসটাকে অ্যাড করতে পারবেন। আর আপাতত আপনার এখানে কোনো কাজ নেই, এখানে আপনারা এইভাবেই কাজ করতে থাকবেন, ঠিক আছে। তো এখানে ইমেজ অ্যাড করলে কি হবে দেখেন, আপনার গুগল সার্চ কনসোলে যে ইমেজ গুলো অ্যাড করবেন সেই ইমেজ গুলো আপনার গুগলে ধীরে ধীরে আসা শুরু করবে, ঠিক আছে। তো এই যে দেখেন ধীরে ধীরে আসতেছে।
আমার কিছু আছে ইয়া থেকেও আসতেছে, ইউটিউব থেকেও আসতেছে, বাট আমার দেখেন গুগল সার্চ কনসোল অ্যাড করার কারণে সেই ইমেজ গুলো ধীরে ধীরে এখানে আসতেছে। হ্যাঁ, তো এরকম আর কি। তো ধীরে ধীরে আপনাদের গুলো আসবে। তো এটা আমরা দেখলাম। এখন আসি আমরা মিডিয়ামে। আজকে আমরা মিডিয়াম দেখবো। তো মিডিয়াম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করি বেশিরভাগ সময় অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময়। হ্যাঁ, আমরা যেমন পিন্টারেস্টকে ইউজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং এ, সেরকম মিডিয়ামকে আমরা খুব বেশি পরিমাণে অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইউজ করতে পারি, এবং এখানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে। তবে এটা প্রথম দিকে আপনি যখন পোস্ট করবেন বা হচ্ছে এখানে ইনগেজ থাকবেন, তখন ধীরে প্রথম দিকে আপনি ওরকম ইমপ্রেশন পাবেন না, কারণ হচ্ছে আপনার প্রোফাইলটাকে প্রথমে তাদেরকে চেনাতে হবে। বাট এখানে যখন আবার ইমপ্রেশন পাওয়া শুরু করবেন, তখন এটা অনেক ভালো ইমপ্রেশন দেবে। আর মিডিয়ামের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা ভালো বিষয় কি, যে আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করে সেটাকে ইন্ডেক্সিং এর জন্য ফোর্স করতে হয় বা এরকম কিছু। বাট আপনি যখন মিডিয়ামে পোস্ট করবেন, মিডিয়ামে মোটামুটি প্রথম 5-7টা পোস্ট আপনার হয়তো একদিন বা 2 দিন একটু সময় লাগতে পারে। পরবর্তীতে আপনি যখন পোস্ট গুলো করবেন, একদিনের মধ্যেই সবগুলো পোস্ট এখানে ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে, গুগলের ভিতরে ইন্ডেক্স হয়ে যায়। তো এইটা কিন্তু অনেক ভালো একটা দিক। এবং আপনার এই মিডিয়ামে কিন্তু আপনার পিপল অনেক। হ্যাঁ, এটা কিভাবে যেন দেখে যে কত মানুষজন এখানে ভিজিট করে, এটা আপনি ইয়া দিয়ে দেখতে পারবো আমি। এস এম রাশ অথবা হচ্ছে কিছু টুলস আছে, এসইও টুলস, সেগুলো দিয়ে দেখা যায়। সেটা দিলে ওখান থেকে বোঝা যায় যে কতগুলো ভিজিটর, হিউজ পরিমাণে এখানে ভিজিটর আছে। তো এখানে পোস্ট গুলোর মধ্যে শুধুমাত্র একটা জিনিস মেনটেন করবেন, এইটাই মেইন কথা, আর কিছু না। কারণ কিভাবে পোস্ট দিতে হয় না দিতে হয় আপনি সবকিছুই জানেন। শুধু একটা জিনিস এখানে মেনটেন করবেন, যখন পোস্ট দিতে যাচ্ছেন পোস্ট গুলো লং হতে হবে, পোস্ট গুলো অনেক বড় হবে এবং আমাদের ব্লগ পোস্টের মতোই হবে। এবং আপনি এখানে যতগুলো মন চায় ততগুলো লিঙ্ক ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা জিনিস এখানে ইউজ করা যাবে না, বাই বা সেল। ঠিক আছে, বাই বা সেল এই কথাটা ইউজ করা যাবে না। ঠিক আছে, হাউ টু বাই বাইসাইকেল, হাউ টু বাই এ ফোন, টপ 10 টপ 10 ফোনস ইন 2025। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে শুধু ইউজ করা যাবে না এখানে। তাহলে আপনি কিভাবে সেল করবেন? তাই না, কথাটা তো এরকম যে আমি যদি বাই সেল এরকমই যদি না বলি, তাহলে সেল করবো কেমন? এখানে সেল করার মেথডটা হচ্ছে যেমন ধরেন যে 30 AI টুলস দ্যাট উইল মেক ইউ রিচ বিফোর 2026। ও একটা কি করতেছে, ও একটা পোস্ট দেওয়ার মাধ্যমে সে সেল করতেছে, বাট ও কিন্তু বলে নাই যে 30 AI টুলস দ্যাট উইল মেক ইউ রিচ বিফোর 2026 বাই নাও। ঠিক আছে, বাই নাও বা সেল নাও এই কথাটা শুধুমাত্র অ্যাড করা যাবে না। তো আপনি তাকে হেল্প করার মাধ্যমে সেল করবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার প্রত্যেকটা পোস্ট হবে হেল্পফুল পোস্ট। অর্থাৎ আপনি ধরেন যে টপ 5 মোবাইল ফোনস এর একটা কম্পারিজন করতে পারেন, টপ 5 প্লাগ ইনের একটা কম্পারিজন করতে পারেন। তো কম্পারিজন করে আপনি জাস্ট ওখানে লিঙ্ক গুলো দাঁড়ায় দিতে পারেন। ঠিক আছে, লিঙ্ক গুলো কিভাবে দাঁড়ায় দেবেন, আপনার ওয়েবসাইট হোক বা যে ওয়েবসাইট থেকে সে বাই করতে চায় সেগুলোর লিঙ্ক। ধরেন আপনার অ্যামাজনের একটা পাবলিশার অ্যাকাউন্ট আছে, তো পাবলিশার অ্যাকাউন্টের লিঙ্ক আপনি দেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলতে পারবেন না যে তুমি এখান থেকে এই ফ্লাক্সটা বাই করতে পারো, এরকম না। আপনি যা বলতে পারেন যে সি মোর অথবা হচ্ছে সি ডিটেলস। হ্যাঁ, এরকম কিছু একটা দিতে পারেন। এটা ভিতরে যাই আরো ভালোভাবে আমি বোঝাইতে পারবো। দেখেন, ভিতরে আসছি, ও কোনো লিঙ্ক ইউজ করে নাই। আহ ও লিঙ্ক ইউজ না করুক, আমরা করব। এর কারণ হচ্ছে আমি একটু আমার হোমে যাই, আমার লাইব্রেরিতে প্রোফাইল, এই যে এখানে দেখেন আমি এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট একটা ছিল। ঠিক আছে, তো এখানে একটু ক্লিক করি। অ্যাফিলিয়েট পোস্টটা এরকম। তো স্যান্ডবাডি এআই 2K মান্থলি, দ্য সিক্রেট ওয়েপন ফর আনলিমিটেড ট্রাফিক অ্যান্ড র্যাঙ্কিং। হ্যাঁ, তার মানে আমি স্যান্ডবাডি নিয়ে কিন্তু কথা বলতেছি, স্যান্ডবাডি এআই নিয়েই কথা বলতেছি। বাট তাদেরকে আমি বুঝতে দিচ্ছি না যে স্যান্ডবাডি এআইটাকে আমি সেল করার জন্য এখানে আসছি। ঠিক আছে, মানে শুধুমাত্র মিডিয়ামকে না বুঝাইলেই হবে, মিডিয়ামকে শুধুমাত্র না বুঝাইলে হবে। যেমন দেখেন, ক্লিক এয়ার টু গেট স্যানবাডি এআই মান্থলি নাও। হ্যাঁ, এভাবে দিয়ে রাখছে। দেখেন এই যে এখানে আসলাম, ও কিন্তু চলে আসতেছে আমার এই স্যানবাডি যেখানে আছে সেখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা একটা অ্যাফিলিয়েট। হ্যাঁ, তো এই যে অ্যাফিলিয়েট গুলোকে আপনি এভাবে হিউজ পরিমাণে প্রমোট করতে পারবেন। দেখেন আমি একটা লিঙ্ক দিছি, দুইটা, তারপর এই যে একটা, তিনটা, এই যে চারটা, পাঁচটা, একটা পোস্টের ভিতরে পাঁচটা আমি লিঙ্ক দিছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাল্ক মেইল চিম্প মার্কেটিং, এটার ভিতরে কিছু দিছি দেখি। এই যে এখানে একটা দিছি, দেখেন এটা কিসের লিঙ্ক দিছি, muntasirasnat.com, মানে আমার ওয়েবসাইটের ইয়া দিয়ে রাখছি। ঠিক আছে, লিঙ্ক। তারপর দেখি আর কি আছে। আর দেই নাই। হ্যাঁ,
তো এগুলো হচ্ছে মানে বিভিন্নটা বিভিন্ন পারপাসে, এখন আপনার কোন পারপাসে আপনি কি ইউজ করবেন সেটা হচ্ছে পুরোটাই আপনার বিষয়। আমার শুধু দেখায় দেওয়ার কাজ যে আপনি মিডিয়ামটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, আর মিডিয়ামের পোস্ট গুলো কিন্তু ভালো ইন্ডেক্স হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখানে যদি আপনি কন্টিনিউ করতে পারেন এটা অনেক ভালো। হ্যাঁ, তাহলে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু দেখাইছি, ফেসবুক দেখাইছি, টুইটার, দেন হচ্ছে পিন্টারেস্ট, মিডিয়াম, তারপর হচ্ছে লিঙ্কডইন। তো আপনারা এগুলোতে কাজ করেন, জাস্ট একটা যদি টার্গেট নেন যে আপনি এরকম একটা ক্যালেন্ডার বানায় নেন যে 7 দিনের জন্য, আচ্ছা আমি আমি আপনাদের একটা শীট প্রোভাইড করি, চাইলে আপনি এটাকে ইউজ করতে পারেন, আহ, চাইলে আর নাও করতে পারেন, সমস্যা নেই। তো এখানের মধ্যে আপনি আপনার ইয়াগুলোকে অ্যাড করবেন। হয়ে গেল ওটা, লিড কালেকশন। না, কি ব্যাপার, আমি তো 2-3 দিন আগেই সেটাকে অ্যাড করলাম। আচ্ছা, দিচ্ছি আমি, দাঁড়ান। তুমি অন্য জিমেলের ভিতর করা। না, এই জিমেইলেই করা আছে, আমি তো এটাকে ইউজ করি সবকিছুতে, দাঁড়ান আমি দিচ্ছি। ওই হোয়াটসঅ্যাপে একজনকে সেন্ড করছি, তো আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে দিচ্ছি। নামটা ভুলে গেছি, কি নাম দিয়ে যেন সেভ করছি। ব্যাপার। উম, ও, আচ্ছা, পাই না, নাই তো এখানে। আচ্ছা, আমি ইয়ে করবো এখন, ঠিক আছে। ওই আমাকে গ্রুপে একটু বলিয়েন, একটা ক্যালেন্ডার গ্রুপে বলবেন যে ক্যালেন্ডার একটা দিতে চাইছিলেন, এটা বলবেন। যারা আছেন ক্লাসে শুধু বললেই হবে, মানে আমি খুঁজবো এখন, খুঁজে ওইখানে আপনি যদি এরকম মানে যেটা আসলে আমি দেখাতে চাচ্ছিলাম, ধরেন আপনি যদি এরকম একটা প্ল্যান করে নেন যে 7 দিন আমি হচ্ছে এই এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করব, এবং আপনার একটা টার্গেট থাকবে যে 7 দিনে আমার মোটামুটি 20টা পোস্ট যাবে সবগুলো প্ল্যাটফর্ম মিলে, ঠিক আছে। এবং আপনি একটা লিঙ্ককেই সেট করেন, ধরেন যে আপনার ফাইবারের একটা গিগের লিঙ্ক শুধুমাত্র সেট করলেন বা এরকম কিছু একটা সেট করলেন। আর ওই ক্যালেন্ডারটা ধরে ধরে আপনি যদি পোস্ট করতে পারেন, ধরেন পিন্টারেস্টে আপনার আছে 2 দিন পর পর একটা করে পোস্ট, ঠিক আছে। তারপর ধরেন লিঙ্কডইনে আছে প্রতিদিন একটা করে পোস্ট। তারপর ধরেন যে এই যে মিডিয়ামে আছে হচ্ছে 3 দিন পর পর একটা পোস্ট, ফেসবুকে আছে 2 দিন পর পর একটা, এরকম যদি আপনি করেন, তো 20 দিনের বা 7 দিনের একটাও যদি প্ল্যান করেন, করে যদি আপনি এরকম পোস্ট করেন আর ওখানে কমেন্টে লিখে রাখেন যে ডান বা এরকম কিছু যদি লিখে রাখেন, আপনারা দেখতে পারবেন যে মার্কেটিংটা কোন গতিতে হয়, ঠিক আছে। মানে একটা প্ল্যান সেট করে আগালে আপনাদের জন্য বেশি বেটার, যদি প্ল্যান সেট করে আগান যে আমি 7 দিন এইভাবে করব, করে দেখি। হ্যাঁ, কারণ আপনি তো করেন নাই,
না করে তো আপনি রেজাল্ট যদি আগে থেকে গণনা করে রাখেন যে এটা মার্কেটিং করলে কতটুকু হবে না হবে আমি জানি না, তাই না? তো মানে আসলে বিষয়টা এরকম যে সবাই ফেসবুকে অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে প্রচুর পরিমাণে সেল করতেছে। আপনি শুধু এটা দেখেন আর হচ্ছে কপাল চাপড়ান, তাই না? যে সবাই প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। বাট আপনি নিজে তো একবারও ট্রাই করে দেখেন নাই, একবার ট্রাই করে দেখেন কি অবস্থা, যে আপনি আসলে সেল করতে পারতেছেন কিনা। যদি না পারেন তাহলে আপনার মধ্যে ল্যাকিংস আছে, আর যদি পারেন তাহলে তো আপনিও বস, তাই না? কিন্তু আমরা কি করি, আমরা শুধুমাত্র তাদের সেল দেখি, কপাল চাপড়াই, এখানেই শেষ, আর আমরা কিছু করি না। এটা একটা বড় আহ আর কি আমাদের দোষ। তো এরকম বিষয়টা যে আমরা ধরেন যে মার্কেটিং এর কথা যেটা বললাম, আপনি কি করলেন শুধুমাত্র মার্কেটিং এ যে আমি দেখাচ্ছি আপনারাও দেখে যাচ্ছেন, এটার মধ্যেই সীমাবদ্ধ, বাট আপনারা নিজেরা এখনো ট্রাই করেন। তো 7 দিন বা 10 দিন ট্রাই করে দেখেন আসলে ইমপ্রেশন বাড়ে কিনা। না পারলে তাহলে আর কাজ করিয়েন না, ঠিক আছে? আর যদি বাড়ে তাহলে তো নিজেই একটা উৎসাহ পাবেন যে হ্যাঁ ঠিক আছে, কাজ করতে হবে, তাই না? ওই যে ফেসবুক, ইউটিউব চ্যানেল আমরা খুলি না, ইউটিউব চ্যানেল খুলে প্রথম দিকে খুব কাজ করি, তারপরে আর করি না। কারণ হচ্ছে কি, প্রথম দিকে আমাদের একটা উৎসাহ বেশি থাকে, দেন পরবর্তীতে আমাদের এই উৎসাহটা কমে যায়, তাই না? তো উৎসাহটা যখন কমে যায় তখন ধীরে ধীরে আমরা ইয়াটাকে অফ রাখি। বাট আপনি যদি ওই উৎসাহটা ধরে আরো 1 বছর কাজ করে যাইতেন, এতদিনে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তো এখন যারা আর কি ওইভাবে একদম আহ বসে থেকে বা হচ্ছে দেখেন যে যেমনি হোক নাছোড়বান্দার মতো কাজ করে, তারা দেখবেন এক সময় না এক সময় ঠিকই ওখান থেকে আর কি বেনিফিটটা পাবে। তো এই জন্য বলতেছি যে মার্কেটিং করেন, মার্কেটিং করলে হচ্ছে আপনি অন্তত রেজাল্টটা বুঝতে পারবেন। অন্তত 10 দিন বা 15 দিন একটা টার্গেট নেন যে আমি 15 দিন এইরকম পোস্ট এতগুলোতে দেবো। প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় 2টা 3টা করে পোস্ট থাকবে, তো সব মিলায় আমি এই লিঙ্কটাকে প্রমোট করতে চাই। তারপর দেখেন আসলে হয় কিনা, ঠিক আছে? না হলে আমাকে এসে বলবেন যে ভাই আমরা তো কাজ করছি, আপনি যেভাবে বলছেন কোনোভাবেই হয়নি, সো আলটিমেটলি আমি এখানে করবো না। ঠিক আছে, এভাবে আপনি আহ একটা ইয়ে করতে পারেন। তো তারপরে আমি দেখি যে রেজাল্ট কি আসে, তাই না? আপনারাও বলেন যে রেজাল্ট কি আসে। তো এইভাবে আর কি। তো আপনারা তো পারবেন নাকি? নাকি এই যে মিডিয়ামে কিভাবে পোস্ট দিতে হয় সেটাও দেখাবো আমি? কিচ্ছু না, আপনারা জাস্ট মিডিয়ামে আসবেন, অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এই যে রাইট নামে অপশন দেখবেন, এই রাইট অপশনে আমরা ক্লিক করব, হ্যাঁ? তো রাইট নামে, রাইট অপশনে আমরা ক্লিক করার পর এই যে উপরে আমরা টাইটেল দেখবো, নিচে আমাদের যে ডেসক্রিপশন সেটা আছে। দেন এখানে আপনার যত মন চায় ডেসক্রিপশন দেন, তারপর এখানে আপনি লিংক করে দিবেন, সাথে ইমেজ অ্যাড করে দিবেন। এই যে প্লাস আইকনে আমরা যখন ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এই যে লিংকের অপশন ওদের দেওয়াই আছে, ঠিক আছে? লিংক বা কোড, এটা হচ্ছে কোডের অপশন। আপনি লেখা দিলে ওখানে আপনি লিংক করতে পারবেন, সমস্যা নেই। দেন ভিডিও আপনি চাইলে দিতে পারেন। তারপরে আর কি কি আছে, ইমেজ দিতে পারেন, ডিরেক্ট আনপ্লাস থেকে কানেক্ট করে দিতে পারেন, অথবা আপনার ইমেজ দিতে পারেন আপনি কাস্টম ভাবে তৈরি করে, ঠিক আছে? এভাবে নিউ পার্ট অনেক কিছু করে আপনি মিডিয়ামে পোস্ট দিতে পারেন। মানে মিডিয়াম হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট নাই, আপনি মিডিয়াম দিয়ে কাজ করতে পারেন। আর মিডিয়াম অ্যাফিলিয়েটের জন্য খুবই জনপ্রিয়, ঠিক আছে? মানে ইদানিং ইদানিং অ্যাফিলিয়েটের জন্য মিডিয়াম খুবই জনপ্রিয় হয়েছে, এবং মিডিয়ামকে মানুষ ওই অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে বেশি ইউজ করে। এর একটাই মেইন কারণ হচ্ছে গুগলে খুব দ্রুত ইন্ডেক্স হয়। তো আপনি একটা অ্যাফিলিয়েটের জন্য ধরেন আজকে পোস্ট বানাইছেন, এই পোস্ট যদি আপনার 5 দিন পরে ইন্ডেক্স হয় তাহলে তো লাভ নাই, তাই না? ধরেন আপনি একটা সেল দিয়ে রাখছেন, মানে সেলের একটা অফার প্রমোট করতেছেন। এই যে ধরেন যে হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার ধরেন কি এখন চলতেছে কথা, এখন চলতেছে নভেম্বর, তাই না? এখন ধরেন যখন ডিসেম্বর আসবে, তো ডিসেম্বর আসলে কি হলো, যে ডিসেম্বর আসলে আপনার কিন্তু অফার শেষ, তাই না? এখন আপনি ধরেন নভেম্বরের 28 তারিখে সেই পোস্টটা করছেন, এখন ডিসেম্বরের 5 তারিখে যে যদি সেই পোস্ট ইন্ডেক্স হয় তাহলে তো কোনো লাভ নাই, তাই না? সেই সময় যেহেতু কোনো অফার পাবে না, কারণ ওয়েবসাইট থেকে তো অফার চলে যাবে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো টাইম বুঝে কাজ করতে হবে আর কি, ঠিক আছে? তো আমার কাছে অনেক অ্যাফিলিয়েট সাইট আছে, অনেক কিছু আছে, বাট আসলে সবগুলো আপনাদেরকে দিয়ে আসলে লাভ নাই, কেননা আমি এখান থেকেই তো কোনো এখনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, তো আপনাকে কিছু রেজাল্ট দেন, দেন হচ্ছে এক্সেল সামারি, এটা একটা কি আছে? ভাই এটার উপরে ক্যালেন্ডার লেখা ওইটাই নাকি? কোনটা 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 ভাই দেখান তো। ওই যে নিচে নিচে মনে হয়, এখন যে ওপেন করলেন এটার উপরে তো ওই যে ক্যালেন্ডার নাকি? না, এটা হ্যাঁ, এটা ক্যালকুলেটর এটা ক্যালকুলেটর ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর, দাঁড়ান তাও দেখি। এটা আমারও তো লাগবে, আমার কালকেই লাগবে। এটা নিয়ে আমার মিটিং আছে, আমারও তো খুঁজতে হবে। একটা কোশ্চেন ছিল